হবে। আর আরেকটা কথা মনে রাখি, যেগুলো বাণিজ্যিক শহর, যেই সমস্ত শহরগুলো ব্যবসা বাণিজ্যের জন্য গড়ে উঠেছে, যদি ওই নেতার ওই এলাকায় বাড়ি হয়, ওই এলাকায় বসবাস হয়, তাহলে দেখবেন ওই ব্যবসায়িকদের সাথে, পুঁজিপতিদের সাথে সেও কিন্তু বড় লোক থাকে। কারণ দুবাইয়ের বাদশাহ সে কখনো গরিব হতে পারে না, ইয়ামানের রাজা সে কখনো গরিব হতে পারে না, সৌদি বাদশাহ সে কখনো গরিব হতে পারে না, কারণ সেইগুলো অনেক উন্নত। আজকে যেমন কলকাতা শহর বাণিজ্যিক শহর, হংকং বাণিজ্যিক শহর, দুবাই বাণিজ্যিক শহর, এইভাবে পৃথিবীর যত বড় বড় শহর আছে সেই শহরগুলোর মানুষেরাও ব্যবসায়িক বড় বড় মানুষ হয়। ঠিক এইভাবে সেই যুগে সারা পৃথিবীর বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এই সিরিয়ার একজন গভর্নর সাইদ বিন আমিরের নাম দরিদ্রদের লিস্টে 1 নম্বরে সাইদ বিন আমির। তাদেরকে জিজ্ঞেস করলো, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির, তোমাদের নেতা, তোমাদের গভর্নর সেও কি গরিব? তারা বলল, হ্যাঁ, আমাদের হিমসের সবচেয়ে গরিব মানুষ হচ্ছে সাইদ বিন আমির। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর ফারুক তার সহকর্মীদেরকে অর্ডার দিলেন, সাইদ বিন আমিরের কথা শুনে মন খারাপ হয়ে গেছে। সাইদ বিন আমির হচ্ছেন হিমসের গভর্নর, আর একজন গভর্নর দরিদ্র হবে, অসহায় হবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমার সাইদ এতটাই দরিদ্র, তার এলাকার সাধারণ মানুষেরা চিঠি লিখছে, 1000 স্বর্ণ মুদ্রা পাঠাও। একজন দূতকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠালো হিমসে সাইদ বিন আমিরের কাছে। খাপের উপরে লিখে দিল, এটা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাইদ বিন আমিরের কাছে পাঠানো হলো 1000 স্বর্ণ মুদ্রা। এইখানে ভালো করে মনে রাখবেন, একটা স্বর্ণ মুদ্রা মানে হচ্ছে প্রায় 3.5 ভরি সোনা থাকে। হতে একটা স্বর্ণ মুদ্রায় 3.5 ভরি সোনা থাকে। তাহলে 1000 যদি স্বর্ণ মুদ্রা হয় তাহলে কত হয়? 3500 ভরি সোনা। যদি আজকের প্রেক্ষাপটে আমরা এর দাম ধরি, মোটামুটি আনুমানিক ভাবে যে 3500 ভরি সোনাকে মোটামুটি 1.5 লাখ টাকা ভরি ধরি। এখন তো প্রায় 60-65 টাকা আছে। 1.5 লাখ টাকা যদি ধরি, প্রায় 52 কোটির কাছাকাছি সোনা। এত কোটি টাকার সম্পদ পাঠানো হলো কোথায়? সাইদ বিন আমিরের কাছে। উমর ফারুক বললেন, দূত ওইখানে যাওয়ার পরে এই টাকা সাইদ বিন আমিরের হাতে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবে তার রিঅ্যাকশন কি হয়, তার প্রতিক্রিয়া কি দেখায়, এটা তিনি দেখে তারপর আমাকে রিপোর্ট করবে। দূত চলে গেল। হিমসে ঢোকার পরে খবর নিল সাইদ বিন আমিরের বাড়ি কোথায়। এলাকার লোকেরা দেখিয়ে দিল, এটা সেই জীর্ণ শীর্ণ বাড়িটা সাইদ বিন আমিরের বাড়ি। বাড়িতে দরজায় আওয়াজ দেওয়া হলো, ভিতর থেকে আমি সাইদ বিন আমির বের হলো। বের হওয়ার পরে বলছে, কে আপনি, কোথা থেকে এসেছেন? দূত বলল, আমি মদিনা থেকে, উমর ফারুক আমাকে পাঠিয়েছেন। ওই স্বর্ণ মুদ্রার থলাটা সাইদ বিন আমির হাতে দিয়ে দেওয়া হলো। তিনি ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে গিয়ে এবার ওই স্বর্ণ মুদ্রার প্যাকেটটা খোলার পরে তিনি দেখছেন, পরে বুঝতে পারলেন যে আমিরুল মুমিনিন উমর ফারুকের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা পাঠানো হয়েছে। এটা দেখে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি। দিয়ে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী তো ভিতরে ছিলেন, তিনি হতভম্ব হয়ে গেল, কি হয়েছে? আমার স্বামী চিৎকার করে ইন্না লিল্লাহি বললেন, তার কারণ কি? দৌড়িয়ে এসে জিজ্ঞেস করলেন, সাইদ কি হয়েছে? মদিনা থেকে এখনই দূত আসলো, এমন কোন দুঃসংবাদ নিয়ে এসেছে নাকি? সাইদ বিন আমির বললেন যে না। স্ত্রী জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন উমর ফারুক কি ইন্তিকাল করেছেন? তিনি বললেন যে না, এর থেকে আরো অনেক বড় ঘটনা ঘটেছে। তাহলে কি কোন যুদ্ধে সকল মুসলমানরা শহীদ হয়ে গেছে? সাইদ বললেন যে না, এর থেকে আরো অনেক বড় কিছু ঘটেছে। স্ত্রী বলল, স্বামী আমি আর ধৈর্য রাখতে পারছি না, পুরোপুরি ঘটনা খুলে বলে কি হয়েছে। সাইদ বিন আমির বলল,
কি হয়েছে খুলে খুলে বলার আগে আমাকে কথা দাও, আমি যা বলবো তুমি তাই শুনবে, আমাকে সাহায্য সহযোগিতা করবে। সাইদ বিন আমের বলল, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, দুনিয়া আমার ঘরে ভরে দেওয়া হয়েছে আমার আখিরাত ধ্বংস করে দেওয়ার জন্য। ভালো করে বুঝেন কি বললেন সাইদ বিন আমের। তিনি বলছেন দুনিয়ার সম্পদ আমার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরকাল ধ্বংস করে দেওয়ার জন্য। এখন বলেন তো যে আপনারা কি বলবেন, পাগল বলবেন না? প্রধানমন্ত্রী আমার জন্য একটা প্যাকেট, সাহায্যের প্যাকেট পাঠিয়েছে, তা আমি আলহামদুলিল্লাহ না বলে ইন্টারিলা করছি। তার পরিস্থিতিকে বলছে তোমাকে আমাকে সাহায্য করতে হবে, এই 1000 স্বর্ণ মুদ্রা এটা হিমসের বাবা হিমসের প্রত্যেক পরিবারের কাছে পাঠিয়ে দিতে হবে। হিমসের লোকেরা কি লিখেছিল, আমাদের হিমসের সবচেয়ে দুস্থ গরিব অসহায় মানুষ হচ্ছে সাইদ বিন আমের, সে বলছে আমার কাছে যারা করি তাদের কাছে পৌঁছে দাও। আমাদের আজকালকার স্ত্রী যদি হতো আমরা কি বলতাম, স্ত্রীটা কি বলতো, আচ্ছা তুমি কি পাগল টাগল হয়ে গেছো, প্রধানমন্ত্রী আমাদের অর্থ প্যাকেট পাঠিয়েছে আর তুমি এটা ফেরত দিবে, গরিবদের মধ্যে বন্টন করে দিবে, তুমি তো সংসার চালাও না, সংসারে খবর রাখো না, কিভাবে সংসার মেইনটেইন করছি, এত পাগলামি করতে চেও না। দেখেন সাইদ বিন আমের ছিলেন সাহাবা আর তার স্ত্রী সেও ছিল সাহাবা। আজকে আমাদের স্ত্রীও তারা ছিল না। হে তরুণ যুবকেরা দেখো, আজকাল যুবকরা হচ্ছে 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে আসবে না, আর বউ খোঁজার সময় চাইছে নামাজি পরেজগার দিনদার মেয়ে, মানে সে 4 নম্বর আর মেয়ে চাইছে 1 নম্বর। খুঁজে পাচ্ছে না, বিয়ে অনেক বিলম্ব হচ্ছে, কারণ কি ভাই, আরে মনের মতো বউ খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন দিনদার বউ খুঁজে পাওয়া যাচ্ছে। তো তুমি যদি এইরকম সারা জীবন খুঁজে পাওয়া যাবে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ, খুঁজে পাওয়া যাবে না, কারণ তুমি 2 নম্বর আর বউ খুঁজবে 1 নম্বর, এটা কখনোই হবে না। তুমি যেমন তোমার বাড়িতে বউ আসবে তেমন, তুমি যদি 2 নম্বর হও তোমার বাড়িতে বউ 2 নম্বর আসবে, তুমি যদি 4 নম্বর হও বউয়ের সিরিয়াল দেখে লাভ নাই। আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, সূরা নূরের 26 নম্বর আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চরিত্রবান চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ, আর চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীনা নারী। চরিত্রবান সৎ চরিত্রবান পুরুষের জন্য আছে সৎ চরিত্রবান নারী, সৎ চরিত্রবান বা সৎ চরিত্রা নারীর জন্য রয়েছে সৎ চরিত্রবান পুরুষ। সহজ কথায়, তুমি যদি ভদ্র হও তোমার ভাগ্যে ভদ্র মেয়ে আসবে, আর তুমি যদি অভদ্র হও তোমার ভাগ্যে অভদ্র নারী আসবে, ভালো মেয়ে আসবে না। যতই ভালো লাগুক ভিতর পচা নেই, ওই চরিত্রহীন সে ইমানদার হতে পারে না। সাইদ বিন আমেরের স্ত্রী যেমন সাইদ ইমানদার পাকা মজবুত ইটের মতো, ঠিক এইভাবে তার স্ত্রীর ঈমান ছিল এরকম মজবুত। সে বলছে হ্যাঁ যে এখনই আমি এটা পৌঁছে দিচ্ছি আমার হিমসের গরিবদের কাছে। সাথে সাথে সাইদ বিন আমের বললেন, আমার দূত খলিফার দূত আমার বাড়িতে থাকাকালীন এই সময়ের মধ্যে তুমি 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মধ্যে বন্টন করে দেবে। বন্ধুরা আমার, এইভাবে সাইদ বিন আমের স্ত্রী 1000 স্বর্ণ মুদ্রা প্রায় 52 কোটি টাকার সম্পদ গরিবদের মধ্যে বন্টন করে দিল। এই দৃশ্য দেখলো ওমর ফারুকের দূত, দেখার পরে আশ্চর্য হয়ে তিনি ভাবছেন, আরে সাইদ বিন আমের তার স্ত্রীর মানুষ না, এরা ফেরেশতা, বুঝে পাচ্ছি না। দৌড়িয়ে গেলেন মদিনাতে গিয়ে ওমর ফারুককে খবর করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সাইদ বিন আমের ব্যাপারে, দেখলাম সে তো মানুষই মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে আকাশ থেকে একটা ফেরেশতা এসেছে, তার স্ত্রীর রূপটা বলে দেখলাম। কি হয়েছে বলো? দুধ বলবো টাকা পাওয়ার পরে সাথে সাথে সব টাকা ছুঁড়ে ফেলে দিল। তারপরে আমার থাকা অবস্থায় সমস্ত 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মধ্যে বন্টন করে দিল, একটা টাকাও সে গ্রহণ করলো না। হযরতে ওমর ফারুক মুচকি হেসে আশ্বস্ত হলেন, আরে সাইদ বিন আমের এত দরিদ্র হওয়ার পরেও সে আবার আমার সাহায্যকে প্রত্যাখ্যান করলো, গ্রহণ করলো না। তিনি অর্ডার করলেন,
কাফেলা রেডি করো, এই মুহূর্তে আমি সাইদ বিন আমিরের সাথে সাক্ষাৎ করতে চাই, সাইদ বিন আমিরের সাথে মুসাফা করতে চাই, তার কাছে আমি দেখা করতে যেতে চাই। এই মুহূর্তে হযরত ওমর ফারুক কাফেলা বেঁধে গেল। হিমসের লোকেরা বুঝলো আমাদের কাছে অর্ধেক পৃথিবীর খলিফা ওমর ফারুক আসছেন। এই খবর শুনে হিমসের লোকেরা এক জায়গায় জমা হলো, একটা স্টেজ তৈরি করা হলো, আমাদের খলিফা আসছেন। খলিফা আসলেন, এইরকম স্টেজে বসলেন, বাম পাশে সাইদ বিন আমির হিমসের গভর্নর বসেছে। অনেক মানুষের সমাগম ঘটেছে, কারণ তারা শুনেছে এখানে খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক আসছেন। এটা আসার পরে সব লোক, হাজার হাজার লোকের সমাগম। ওমর ফারুক দেখে তো খুবই খুশি হলেন। এরপরে অনেক কথোপকথন হওয়ার পরে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, হে হিমসের লোকেরা, আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি কে? সবাই বলল উনি হচ্ছেন আমাদের আমির, হিমসের আমির